Shall I compare thee to a summer's day? সনেট 18 শেক্সপিয়ারিয়ান সনেট। যে চারটি কোশ্চেন করলে অবশ্যই একটি কমন পড়বেই বলে আমার আশ্বাস। তো কোশ্চেন নাম্বার 1, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ his friend to that of a summer's day in sonnet 18? sonnet 18 এ শেক্সপিয়ার গ্রীষ্মের দিনের সঙ্গে তার বন্ধুর সৌন্দর্য কিভাবে তুলনা করেছেন সেটি আলোচনা করো। অ্যান্সার: শেক্সপিয়ার সনেট 18 ইজ এ ফাইন কম্পারিজন। শেক্সপিয়ারের সনেট 18 হলো একটি সুন্দর তুলনা বিটুইন সামার্স গ্রীষ্মর সঙ্গে দ্য পয়েটস বুজম ফ্রেন্ডস কবির অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে গ্রীষ্মের দিনের একটি সুন্দর তুলনা হলো সনেট 18। দ্য পয়েন্ট অফ সিমিলারিটি ইজ বিউটি। এখানে সাদৃশ্যের বিষয় হলো সৌন্দর্য। দ্য পয়েট অবজার্ভস দ্যাট কবি লক্ষ্য করেন যে হিজ ফ্রেন্ড ইজ লাভলিয়ার অ্যান্ড মোর কম্পোজ তার বন্ধু হলো বেশি সংযত এবং বেশি সুন্দর। সামার ইজ ট্রানজিটরি গ্রীষ্মকাল হলো ক্ষণস্থায়ী। ইট ইজ অ্যাফেক্টেড বাই দ্য ডিস্ট্রাকটিভ ওয়েস্ট উইন্ড এটি ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমা বাতাস ধ্বংসাত্মক পশ্চিমা বাতাস দ্বারা। সামটাইমস সামার সান ইজ টু হট টু বি এনজয়েবল মাঝে মধ্যে গ্রীষ্মের সূর্য এত গরম হয়ে পড়ে যে এটি উপভোগ করার যোগ্য হয় না। দাস দ্য বিউটি অব দ্য সামার সাফার্স চেঞ্জ এইভাবে গ্রীষ্মের সৌন্দর্য পরিবর্তন ভোগ করে। বাট দ্য বিউটি অব দ্য পয়েটস ফ্রেন্ড ইজ এভার লাস্টিং অ্যান্ড ডেথলেস কিন্তু কবির বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী এবং মৃত্যুহীন। অ্যাজ ইট হ্যাজ বিন গ্রাফটেড ইনটু দ্য ইমর্টাল লাইন্স অব দ্য পোয়েম যেহেতু এটি কবিতার অনন্ত লাইনে গ্রথিত হয়ে যায়। ইট উইল লাস্ট সো লং অ্যাজ হিউম্যান বিইং এক্সিস্ট এটি টিকে থাকবে যতদিন মানব জাতি এক্সিস্ট টিকে থাকবে অন দ্য আর্থ এই দুনিয়ায়। অ্যান্ড রিড পোয়েমস কবিতা পড়বে। বাট সামার উইল ফেড ইনটু অটাম ভেরি সুন কিন্তু গ্রীষ্মকাল অটাম বা শরৎকালে ফেড হয়ে বা বিলীন হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড কিন্তু তোমার অনন্ত গ্রীষ্মকাল কখনো মলিন হবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট তোমার যে সৌন্দর্যের ধন ওটিও কোনোদিন হারাবে না। হু ইজ দ্য পয়েট কবিকে হুজ ইটার্নাল সামার কার অনন্ত গ্রীষ্মকাল ইজ বিইং রেফার টু হিয়ার কার কথা উল্লেখ করা হয়েছে। হোয়াট ডাজ ইটার্নাল সামার মিন ইটার্নাল সামার বা অনন্ত গ্রীষ্মকাল বলতে কি বোঝানো হয়। হোয়াট কনক্লুশন ডাজ দ্য পয়েট ড্র কবি কি সিদ্ধান্ত টেনেছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম কবিতার শেষে। দ্য পয়েট উইলিয়াম শেক্সপিয়ার মিনস দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ডস দ্য ইটার্নাল সামার বাই দ্য ইটার্নাল সামার। দ্য ইটার্নাল সামার বলতে কবি তার বন্ধুর সৌন্দর্যের কথা বোঝাতে চেয়েছেন। দ্য এক্সপ্রেশন ইটার্নাল সামার এই যে ইটার্নাল সামার কথাটি মিনস মানে হলো দ্য বিউটি সৌন্দর্য অ্যান্ড ইউথ অফ হিজ ফ্রেন্ড তার বন্ধুর সৌন্দর্য এবং যৌবন হুম হি লাভস অ্যান্ড অ্যাডোরস গ্রেটলি যাকে তিনি ভালোবাসেন এবং অনন্ত অনেক অনেক অ্যাডোর্স প্রশংসা করেন। দ্য পয়েট ইজ কনসাস অফ ডেথ কবি মৃত্যু সচেতন। হি নোজ দ্যাট তিনি জানেন যে নান ক্যান ডিফাই ডেথ মৃত্যুকে কেউ অবজ্ঞা অস্বীকার করতে পারে না। অল আর্থলি থিংস আর সাবজেক্ট টু ডেথ সমস্ত পার্থিব জিনিস মৃত্যু সাপেক্ষ। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ ডেথ উইল ক্লেম দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড তার বন্ধুর সৌন্দর্যকে অধিকার করে নেবে মৃত্যু। হি ইজ আওয়ার অফ দ্য স্ট্রেংথ অফ পোয়েট্রি তিনি কবিতার শক্তি সম্বন্ধেও সচেতন। হি অ্যাফার্মস দ্য ডেথলেস এক্সিস্টেন্স অফ হিজ ফ্রেন্ড তার বন্ধুর মৃত্যুহীন অস্তিত্বকে তিনি বলেছেন থ্রু
হিজ ইটার্নাল ভার্সেস, তার অনন্ত কবিতা বা ভার্সের মধ্য দিয়ে। অন সি গেটস ইনস্ক্রাইব ইন পোয়েট্রি, একবার সে যদি কবিতায় গ্রথিত হয়ে যায় বা খোদিত হয়ে যায়, হি উইল বি ফার অ্যাবভ দ্য ডোমেন অফ ডেথ, সে মৃত্যুর গম্বুজ থেকে বা মৃত্যুর এলাকা থেকে অনেক অনেক উপরে উঠে যাবে। তারপরে কোশ্চেন ইম্পর্টেন্ট 3 নম্বর, so long as men can breathe or eyes can see, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে বা চোখগুলো দেখবে, সি so long live this, ততদিন এটি বেঁচে থাকবে, and this gives life to thee, এবং এটি তোমাকে জীবন দেবে বা তোমার জন্ম দেবে। what does this refer to, এটি কিকে উল্লেখ করা হয়েছে? হু ইজ রেফার টু বাই দি, দি তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? হাউ ডাজ দিস গিভ লাইফ, কিভাবে এটি লাইফ বা জীবন দেয়? দিস রেফার্স টু দ্য ভার্স, দিস বলতে সেই ভার্স বা কবিতাকে বোঝানো হয়েছে, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র কর্তৃক রচিত কবিতাকে দিস বলতে বোঝানো হয়েছে। আর দি রেফার্স টু দ্য পোয়েটস ফ্রেন্ড, দি বলতে কবির বন্ধুকে বোঝানো হয়েছে, মিস্টার ডব্লিউ.এইচ, ওনার বন্ধু হলেন মিস্টার ডব্লিউ.এইচ। তারপরে দ্য পোয়েট সেজ দ্যাট, কবি বলছেন যে হিজ ফ্রেন্ড উইল লিভ ফরএভার, তার বন্ধু চিরজীবী হয়ে থাকবে, ডেসপাইট দ্য ক্রুয়েল ব্লোজ অফ টাইম, সময়ের নিষ্ঠুর আঘাত সত্ত্বেও, দিস উইল বি পসিবল থ্রু দ্য ইমর্টাল ভার্সেস রিটেন বাই হিম, এটি সম্ভব হবে তার দ্বারা লিখিত অনন্ত ভার্স দ্বারা। দ্য এন্টায়ার হিউম্যান রেস, সমগ্র মানব রেস বা জাতি, উইল রিড দিজ ভার্সেস, এই ভার্স বা কবিতাগুলো পড়বে, অ্যাজ লং অ্যাজ দে থ্রাইভ, যতদিন তারা বেঁচে থাকবে, ইন দিস ওয়ে, এইভাবে, দ্য ফ্রেন্ডস বিউটি উইল বি সেলিব্রেটেড, বন্ধুর সৌন্দর্য উদযাপিত হবে, ফরএভার, চিরদিনের জন্য, ইন দিস মর্টাল ওয়ার্ল্ড, এই মরণশীল জগতে বা মর্মর জগতে। তারপরে নেক্সট 4 নম্বর, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং সমস্ত সুন্দর থেকে সৌন্দর্য ঝরে পড়ে। ফ্রম হুইচ পোয়েম ইজ দ্য লাইন কোটেড, কোন কবিতা থেকে এই লাইনটি উদ্ধৃত হয়েছে? হু ইজ দ্য পোয়েট, কবিকে। ব্রিফলি এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, উদ্ধৃত লাইনটির সংক্ষেপে মানে ব্যাখ্যা করো। হাউ ডাজ দ্য পোয়েট প্রমিস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, কিভাবে কবি তার বন্ধুর সৌন্দর্যকে অমর করার প্রতিজ্ঞা বা কথা দিয়েছেন? তো দ্য লাইন ইজ কোটেড ফ্রম শেক্সপিয়র সনেট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে নামক শেক্সপিয়রের সনেট থেকে এই লাইনটি উদ্ধৃত হয়েছে। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, কবির নাম হলো উইলিয়াম শেক্সপিয়র। দ্য লাইন ডেসক্রাইবস, লাইনটি বর্ণনা করছে, হাউ এভরি বিউটিফুল অবজেক্ট অফ নেচার, কিভাবে প্রত্যেক প্রকৃতির সৌন্দর্য জিনিস, ডিমিনিসেস উইথ টাইম, সময়ের সঙ্গে নষ্ট হয়ে যায়। অ্যাস চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, যেহেতু পরিবর্তন হলো প্রকৃতির নিয়ম, এভরি বিউটিফুল থিং ইজ সাবজেক্ট টু ডিকে, সমস্ত সুন্দর জিনিস ধ্বংস সাপেক্ষ। দ্য পোয়েট প্রমিসেস, কবি প্রতিজ্ঞা করেছেন, টু ইমর্টালাইজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ডস থ্রু হিজ ভার্স, তার ভার্স বা কবিতার মধ্য দিয়ে তার বন্ধুর সৌন্দর্যকে অমর করার কথা দিয়েছেন কবি। অ্যাস লং অ্যাস লাভ ফর পোয়েট্রি রিমেন, যতদিন কবিতার প্রতি ভালোবাসা থাকবে, পিপুল উইল রিড, মানুষ পড়বে, দিস সনেট, এই সনেট বা চতুর্দশপদী কবিতাটি, অ্যান্ড রিমেম্বার হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে মনে রাখবে, ইন দিস ওয়ে হিজ ফ্রেন্ডস উইল লিভ ফরএভার থ্রু হিজ সনেট, এইভাবে তার বন্ধু চিরজীবী হয়ে থাকবে তার সনেটের মধ্য দিয়ে। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সব উত্তর পেয়ে যাবে, কোনো উত্তর পেতে অসুবিধা হবে, টিউশন পড়তে হবে না, অনেক অনেক টাকা সেভ হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ।